গুড ইভিনিং এভরিওয়ান। এখন চলে এসেছি আমরা ওমের স্কুলের শপিং করতে। তো চলো, ওমের স্কুলে শপিং করার জন্য প্রথমেই নিতে হবে ওর সাইজের কটা ড্রেস, মানে 2 সেট ড্রেস নিতে হবে, 2 সেট সক্স, জুতো, অনেক কিছু নেওয়ার আছে। তো কী কী নিলাম সেটা বাড়িতে গিয়ে দেখাবো, এখানে দেখানোটা পসিবল হলো না। এক ব্যাগ দেখো ড্রেসের সাথে একটা কিন্তু খেলনাও কিনে ফেলেছে। তো হাতে দেখতেই পাচ্ছ একটা খেলনা নিয়ে চলে এসছে। এই খেলনাটা এখন কীভাবে কী করতে হয় সেটাই ও জানার চেষ্টা করছে। খেলাটা তো দেখলেই কোনো মাথা মুন্ডু নেই। তো চলো এবার এই ব্যাগে কী কী আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, ওমো বদমাইশি করতে করতে চলে এসছি। তো প্রথমেই রয়েছে 2 সেট সেই বাবা স্যুট বলি আমরা যেমন, ওই ধরনের প্যান্ট। এমসিকেপির কিন্তু এগুলো প্রত্যেকটাই ড্রেস দেখলাম জিন্স প্যান্ট। তো দেখো তার সঙ্গে রয়েছে দুটো ইয়েলো কালার টি শার্ট, তারপরে রয়েছে দুটো সক্স রয়েছে। আর চলো তোমাদের একবার এগুলো ওপেন করে দেখাই। ওপেন বলতে টি শার্টটা ওপেন করবো না, আর যে পাজামাটা রয়েছে সেটা তোমাদের দেখাবো, মানে বাবা স্যুট টাইপ প্যান্টগুলো বেশ ভালো কিন্তু। আর আমি কিন্তু দুটো সাইজ নিয়েছি, একটা স্মল সাইজ আর একটু বিগ সাইজ। তো দুটো সাইজ নেওয়া হয়েছে। তো দেখা যাক কিরম কি পরানো যায়। আর আমার যেন মনে ছিল ছোটোটা একটু বেশিই ছোটো লাগছিল, কিন্তু ওরা আবার বলছিল এটাই বেস্ট। তো যাই হোক, দেখো দুটো সক্স নিয়েছি আর একটা এখানে কিন্তু স্টেনলেস স্টিলের টিফিন বক্স নিয়েছি। এটা কিন্তু আমার ভীষণই পছন্দের, কিন্তু আমি ভেবেছিলাম ভিতরে একটা খাপ হবে ঢাকনা লাগানো, বাট সেটা আমি পেলাম না। তো যাই হোক আমি এটাই নিয়েছি। ওম তো একদম টিফিন খেয়ে উল্টে যায়। তো যাই হোক আপাতত এটাই নিয়েছি। চলো ওপেন করে দেখাই তোমাদের। কি সুন্দর না কালারটা, দেখো স্কাই ব্লুর সঙ্গে এই যে মিডনাইট ব্লু কালারটা কিন্তু বেশ ভালো লাগছে। আর একটা সেট ছিল, ওটা ইউনিকর্ন ছিল। আমার যদি বেবি গার্ল হতো তাহলে ওটা নিতাম। যাই হোক এইটা কিন্তু বেশ সুন্দর লাগলো। আর দেখো আর একটা জিনিস তোমাদের দেখাই, এটা মাঝখান দিয়ে ওপেন করা যায়। আর ভিতরে রয়েছে দুটো স্পুন না, একটা স্পুন রয়েছে, দুটো চপস্টিক রয়েছে। আর দেখো বেশ সুন্দর, বেশ ভারী কিন্তু। চলো স্পুনগুলো দেখাই তোমাদের। স্পুনগুলো বেশ আমার ভালো লেগেছে। চপস্টিকগুলো দিয়ে জানি না খেতে শিখবে কি না, বাট ওটা অতটা দরকারও নেই। দেখতে কি মানে ফ্যাশনেবল, তো তাই দেখতে বেশ ভালো লাগলো। এই স্পুনটাও বেশ সুন্দর কিন্তু, বেশ মোটা, দেখো কত সুন্দর ডিজাইনটা। আর তারপরে চলো এখানে হলো স্পুন রাখার জন্য এই যে জায়গাটা রয়েছে। আর তারপরে স্টেনলেস স্টিলের যে বাটি করা রয়েছে, এটাকেও এখানে এরকম করে বসিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এর মধ্যে কিন্তু গরম জল ঢেলে দিলে, বা আই থিঙ্ক সো ঠান্ডা জলই মনে হয় ঢেলে দেয়, এতে খাবারটা অনেকক্ষণ ভালো থাকে আর কি। এইরকমই একটা প্রসেস রয়েছে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। তো চলো আজকের মতো সবাইকে টাটা। আর ভালো লাগলে লাইক করতে কেউ ভুলো না। গুড নাইট, টাটা।